360 টিভি কানাডার রাজনীতির কথনে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান। দর্শক, এমন যদি জরিপ চালানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে বাংলাদেশের জনগণকে আপনি এই নেতাকে চেনেন কিনা, অথবা বাংলাদেশের যে রুলিং গভর্নমেন্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি দিয়ে যদি বাংলাদেশের জনগণকে বলা হয় যে আপনি এই নেতাকে চেনেন কিনা, অথবা বিএনপির চেয়ারম্যান বিএনপির খালেদা জিয়াকে যদি এই ছবি দিয়ে বলা হয় যে আপনি এই নেতাকে চেনেন কিনা, অথবা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি অনলাইনে দিয়ে যদি জরিপ চালিয়ে বলা হয় আপনি এই ভদ্রলোককে বা এই পলিটিশিয়ানকে চেনেন কিনা, তাহলে নিশ্চয়ই অনেকেই যদি মতামত দেন যে আমি এই ভদ্রলোককে চিনি, আমি তাকে চিনি না, বা আমি তাহাকে চিনি, আমি তাকে চিনি না। এমনটি যদি হয় তাহলে নিশ্চয়ই সেটি অবাস্তব কিছু হবে না। তেমনই একটি ঘটনা ঘটেছে কানাডিয়ান রাজনীতিতে। কানাডার রাজনীতিতে 1/3 লোক জানিয়েছেন অনলাইন জরিপে যে কানাডার যে কনজারভেটিভ পার্টির নেতা তারা পিয়েরে পোলিয়েভকে চেনেন না বলে মত দিয়েছে। বিষয়টি অবাস্তব মনে হলেও এটি ঘটেছে কানাডার রাজনীতিতে। কানাডার রাজনীতির পলিটিশিয়ান বলতেই তো আমরা বুঝি জাস্টিন ট্রুডো, যাকে দেখলেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ তিনি হচ্ছেন জাস্টিন ট্রুডো, অথবা ইনি হচ্ছেন জারমিত সিং, অথবা ইনি হচ্ছেন পিয়েরে পোলিয়েভ। তবে বড় বিষয় যেটি হয়ে দাঁড়িয়েছে, অ্যাবাকাস পোল নামে একটি পোলিং এজেন্ট, তারা ন্যাশনাল লিডার যারা পলিটিশিয়ান তাদের ছবি পাঠিয়ে প্রায় 2000 ক্যানাডিয়ানকে তারা ছবি পাঠিয়েছে, এবং ছবি পাঠানোর পরবর্তীতে তাদের রিপ্লাই জানতে চেয়েছে। তারা প্রশ্ন করেছে, ক্যান ইউ গেস দ্য নেম অফ দ্য পলিটিশিয়ান, ডু ইউ নো হিম, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছে। এবং সেই জরিপে প্রায় 1/3 অফ ক্যানাডিয়ান পিপল তারা জানিয়েছে তারা পিয়েরে পোলিয়েভকে চেনেন না। তার মানে কানাডার কনজারভেটিভ পার্টির যে প্রধান নেতা পিয়েরে পোলিয়েভ, তাকে 1/3 অফ পিপল অফ কানাডা তারা তাকে চেনেন না বলে মত দিয়েছে। বরং তারা এমন প্রশ্ন করেছে, হু ইজ দ্যাট গাই, মানে সেই ব্যক্তি কে, আমরা তাকে চিনি না, এমন বলেও অনেকে এই জরিপ সংস্থাকে জানিয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো বর্তমান সময়ের কানাডার রাজনীতিতে যাকে বলা হয় হালের ক্রেজ, যাকে বলা হয় জনমত জরিপে এগিয়ে থাকা নেতা, তিনি হচ্ছেন কনজারভেটিভ পার্টির পিয়েরে পোলিয়েভ, এবং তাকে 1/3 অফ ক্যানাডিয়ান পিপল চেনেন না। বিষয়টি নিশ্চয়ই অলৌকিক মনে হতে পারে। আপনারা জেনে থাকবেন দর্শক, প্রায় $multi-million খরচ করে কনজারভেটিভ পার্টি এই পিয়েরে পোলিয়েভ এই নেতাকে চেনানোর জন্য বিভিন্ন পত্র পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় তার ছবি দিয়ে প্রচারণা চালানো হচ্ছে প্রায় $multi-million খরচ করে। কেননা তাকে ধরা হচ্ছে আগামীর যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের প্রধানমন্ত্রী, যাকে ভাবি প্রধানমন্ত্রী হিসেবে কানাডিয়ান রাজনীতিতে যাকে ট্রিট করছে, এবং সেই ব্যক্তিকে চিনতে না পারা নিঃসন্দেহে এটি একটি চমক বলা যায় কানাডার রাজনীতিতে। তবে নিজেও পিয়েরে পোলিয়েভ ইনি এই ভদ্রলোক বেশ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে। ফেসবুক, টুইটার, ইউটিউব থেকে শুরু করে সকল সামাজিক মাধ্যমে তিনি তার প্রচারণা এবং রাজনৈতিক বিভিন্ন মতামত তিনি প্রদান করে থাকেন। তিনি বেশ জনপ্রিয়। কিন্তু এই যে জরিপটি চালিয়েছে এই সংস্থা বা এই এজেন্ট, সেই তথ্য মতে প্রায় 34% অফ ক্যানাডিয়ান পিপল তারা যেমনটি জানিয়েছে যে পিয়েরে পোলিয়েভ নামে এই ভদ্রলোককে তারা চেনেনই না, এবং 64% অফ ক্যানাডিয়ান পিপল তারা তার নামটি লিখতে পেরেছে। 34% অফ পিপল তারা জানিয়েছে হ্যাঁ তিনি লোক ভালো, হ্যাঁ তিনি পলিটিশিয়ান হিসেবে ভালো করছেন, এবং 26% অফ ক্যানাডিয়ান পিপল এই জরিপে মতামত দিয়েছে তার বিরুদ্ধে নেগেটিভ। এই যখন অবস্থা, অন্যদিকে কানাডার রাজনীতিতে যাকে বলা হয় একদম হার্টথ্রব, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে হার্টথ্রব, জাস্টিন ট্রুডোর ছবি পাঠিয়ে তাদেরকে জনমত যাচাইয়ের জন্য বলা হয়েছে। এক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম। প্রায় 98% অফ ক্যানাডিয়ান পিপল তারা যেমনটি জানিয়েছে, ও মাই গড, দিস ইজ জাস্টিন ট্রুডো, দ্য প্রাইম মিনিস্টার অফ কানাডা, ইটস রিমার্কেবল
তারা 98% মত দিয়েছে জাস্টিন ট্রুডোর ছবি দেখে। দর্শক, কানাডার রাজনীতিতে এটি একটি চমক বলা যায়। প্রায় 1/3 কানাডিয়ান নাগরিক তাদের জনমত জরিপে মতামত জানিয়ে দিয়েছে যে পিয়েরে পোলিয়েভ তথা কনজারভেটিভ পার্টির নেতা, তাকে তারা চেনেন না। এখন আগামী রাজনীতিতে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, পিয়েরে পোলিয়েভ কি পারবে তার জনমত জরিপকে কাজে লাগিয়ে, তার ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে আগামীর কানাডার রাজনীতির স্বর্ণ শিখরে চলে যেতে, অথবা প্রধানমন্ত্রী হতে? দর্শক, আমরা নজর রাখছি, খবর রাখছি, আপনারা আমাদের সাথেই থাকুন।